হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, আজ আমি তোমাদের জন্য 31 দাগ থেকে রিজনিংয়ের কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা অবশ্যই ক্লাসটা দেখতে থাকো। তবে দেখো, আমাদের প্রথম রিজনিংয়ের কোশ্চেনটা দেখি কি বলেছে। যদি কোনো সাংকেতিক ভাষায় ইজি আইকে এর অর্থ ডব্লু ইউ এস কিউ হয়, তবে ওই সাংকেতিক ভাষায় ডি এফ এইচ জি এর অর্থ কি হবে? বলো অ্যান্সার কি হবে এটার। দেখো, আমরা যদি এ কে 1, বি কে মানে 2, সি কে 3 এইভাবে যদি ধরি, তাহলে ই এর ভ্যালু হয় হচ্ছে 5, ই এর ভ্যালু হয় 5, আর জি এর হয় 7, আই এর হয় 9, আর কে এর হয় 11। দেখো, এবার এখান থেকে এবার এই পাশ এইটা দেখো, এইটা কি বলেছে। এটা যদি আমরা পিছন থেকে গুনি, পিছন দিক থেকে আমরা মানে জেডকে 1, ওয়াইকে 2 এইভাবে যদি আমরা গুনে আসি, পিছন দিক থেকে 1 2 করে গুনি যদি আমরা লেটারের, তবে এই ডব্লু হয় 4 নম্বর লেটার, আর ইউ হয় 6 নম্বর লেটার, আর এই এস হয় 8 নম্বর লেটার, আর কিউ হয় 10 নম্বর লেটার। তবে দেখো, আমাদের এখানে 5 আর এখানে 4 হচ্ছে, মানে 1 করে কমছে। দেখো, এখানে 7 আর এখানে 6, এখানে দেখো 9, এখানে দেখো 8। একই রকমভাবে আমাদের নিশ্চয়ই এইটারও আমাদের অ্যান্সার এইভাবে আসবে। তাহলে আমরা আমরা দেখো ডি এর তাহলে মান কত হবে? 4 হবে। ডি এর মান 4, আর এফ এর মান হচ্ছে 6, এইচ এর মান 8, আর জে এর মান 10। তাহলে নিশ্চয়ই আমাদের পিছন দিক থেকে এবার যে মান আসবে, পিছন দিক থেকে 3 নম্বর আসবে। এক এক করে কমছিল ওই দিক থেকে, তাহলে এখানে 3 আসবে, এখানে 5 আসবে। তাহলে আমরা পিছন দিক থেকে যদি জেডকে 1 ধরি, তারপরে ওয়াইকে 2, তবে এক্সকে 3, তাহলে আমাদের এক্স থেকে শুরু হবে। দেখো এক্স, তাহলে দেখো না, এখানে তো প্রথম অক্ষর একটাই আছে এক্স দিয়ে শুরু, আর তো কোনো নেই, তাহলে তো দেখারই প্রয়োজন পড়ছে না। দেখো, এক্স 3 নম্বর লেটার হচ্ছে, তারপরে ভি 5 নম্বর লেটার হয়, টি দেখো 7 নম্বর লেটার হয়, আর হচ্ছে 9 নম্বর। তাহলে আমাদের তো এখানে অ্যান্সার হয়ে গেল ডি, দাগটা অ্যান্সার হবে এই কোশ্চেনটার। পরে কোশ্চেনটা দেখো, যদি কোনো সাংকেতিক ভাষায় ডি ডব্লিউ এইচ কে ডব্লিউ ডি এস লেখা হয়, তবে ওই সাংকেতিক ভাষায় এফ ইউ এল কে কি লেখা হবে? তাহলে বলো এইটার অ্যান্সার কি হতে পারে? দেখো, আমরা এ বি সি ডি এইভাবে যদি পরপর লিখি, আর নিচে যদি আমরা জেড, ওয়াই, এক্স, তারপরে ডব্লু, এরকম দেখো, আমরা যদি মানে এই ডি থেকে এম পর্যন্ত লিখি, আর এখান থেকে এন পর্যন্ত লিখি, মানে এন এর থেকে আমরা পরপর নিচে লিখি, তাহলে দেখো এই এ এর অপোজিট হচ্ছে জেড হয়, বি এর অপোজিট ওয়াই হয়, সি এর অপোজিট এক্স হয়। একই রকম দেখো, এখানে আমরা এই ডি এর অপোজিট দেখো ডব্লু হবে, আর এই ডব্লু এর অপোজিট দেখো তাহলে ডি হয়, আর এই এইচ এর অপোজিট এস হয়। একই রকমভাবে আমাদের এখানকারও অ্যান্সার আমরা করব অপোজিট হিসাবে। দেখো, তাহলে আমাদের এই এফ এর অপোজিট হয় হচ্ছে, এফ এর অপোজিট ইউ হয়, এফ এর অপোজিট ইউ। তাহলে এই ইউ এর অপোজিট কি হবে? এফ হবে। আর এল এর অপোজিট হয় ও। এল হচ্ছে 12 নম্বর লেটার, তাহলে 14 নম্বর লেটার, 15 নম্বর লেটার হবে আমাদের ও। দেখো, তাহলে আমাদের নিশ্চয়ই তাহলে আমাদের অ্যান্সার হবে এটা ইউ এফ ও, ইউ এফ ও, এই দাগটা অ্যান্সার ইউ এফ ও। পরের কোশ্চেনটা দেখো, বলছে নিচের কোনটি অন্যগুলির থেকে আলাদা? তাহলে কি হবে? নিচের কোনটি অন্যগুলির থেকে আলাদা? এখানে
কাপ বলেছে, কাপ বলেছে, পিগলেট বলেছে, আর হেরলিং বলেছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? দেখো আমরা এখানে কাপ, কাপ বা পিগলেট এরা কোনো পশুর বাচ্চার নাম। যে কোনো কাপ হচ্ছে যেরকম এটা গরুর বাচ্চাকে বলে কাপ, আর একা সিংহর বাচ্চাকে কাপ, পিগলেট শূকরের বাচ্চাকে বলা হয়। তবে এই হেয়ারলিং এটার মানে হচ্ছে ঠিকা মজুর। এটার মানে ঠিকা মজুর, ঠিকা, ঠস্যি কয়াকার, ঠিকা মজুর, মজুর। তাহলে নিশ্চয়ই আমাদের এই দ্বিধাকটা অ্যান্সার হবে ঠিকা মজুর, এটা আলাদা হচ্ছে। তাহলে আমাদের দ্বিধাকটা অ্যান্সার এটার। পরের কোশ্চেনটা দেখো, তাহলে নিচের কোন ব্যক্তি অন্যদের থেকে আলাদা, বলো তাহলে কি হবে, এটা অ্যান্সার কি হবে? দেখো এখানে বীরবল বলেছে, এ দাগটা, বি দাগটা বলেছে আবুল ফজল, সি দাগটা বলেছে টোডরমাল, আর ডি দাগ হচ্ছে ফাইল আহমেদ। তাহলে এখানে দেখো এই বীরবল, আবুল ফজল, টোডরমল এই তিনজনই ছিল আকবরের রাজসভায়, মানে রাজসভার লোক ছিলেন, আকবরের রাজসভার লোক। কিন্তু এই ফাইল আহমেদ এ কোনো আকবরের রাজসভার লোক ছিলেন না, এই ফাইল আহমেদ। তাহলে আমাদের নিশ্চয়ই এই ডি দাগটা অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, সারিটি সম্পূর্ণ করুন। তাহলে বলো এই সারিটি আমরা কিভাবে সম্পূর্ণ করব, বলো অ্যান্সার কি হবে এটার? দেখো আমরা যদি এই 5 আর 2 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 7। একই রকমভাবে যদি আমরা এই 2 আর 7 যোগ করে পাই 9। একই রকমভাবে দেখো এই 9 আর 7 যোগ করলে হয় 16। একই রকমভাবে 16 আর 9 যোগ করলে হয় দেখো 25। তাহলে আমরা একই রকমভাবে 25 আর এই 16 যোগ করলে হবে 25 আর 16, 25 আর 41, তার মানে 41 অ্যান্সার হবে। 25 আর 16 41, তবে আমাদের এই 41 অ্যান্সার, মানে এ দাগটা অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, দেখো এটারও সিরিজ সম্পূর্ণ করুন, এই সিরিজটা তাহলে কি হবে অ্যান্সার? দেখো এখানে 4 আর 5-এর মধ্যে 1 ডিফারেন্স, 5 আর 9-এর মধ্যে আছে 4 ডিফারেন্স, 9 আর 18-র মধ্যে আছে 9 ডিফারেন্স। এবার 9, 18 আর 34 মানে 16 ডিফারেন্স। দেখো এগুলো সব হচ্ছে বর্গ সংখ্যা। এখানে 1-এর বর্গ এটা, এটা যদি করি 2-এর বর্গ হয়, এটা 3-এর বর্গ হয়, এটা 4-এর বর্গ। তাহলে নিশ্চয়ই এখানে 5-এর বর্গ হবে পরেরটা, তার মানে এর মধ্যে ডিফারেন্স 5-এর বর্গ মানে 25, এখানে 25 ডিফারেন্স হবে। তাহলে 34 আর 25 যোগ করলে আমাদের কত হয়? 34 আর 25 দেখো আমাদের হয়ে যাচ্ছে 59, মানে 59 আমাদের অ্যান্সার হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার 59। তাহলে 59 কত আগে অ্যান্সার আছে? দেখো ডি দাগটা অ্যান্সার হবে। পরে কোশ্চেনটা দেখো, দেখো বলেছে আমরা এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক উত্তর নির্বাচন করব, মানে এখানে আমরা কত বসবে আমাদের এই সিরিজ হিসাবে যদি যাই তাহলে এটা কত আসবে সেটা আমাদের বলতে হবে। তাহলে বলো এটার ক্ষেত্রে কি হতে পারে? এটার ক্ষেত্রে দেখো এই 7 আর 2, দেখো এর মধ্যে এই 5টা 5, এই 5 হচ্ছে ডিফারেন্স। এবার এই 7 থেকে এই 14, দেখো এই 7-এর ডিফারেন্স আছে এখানে, যার সাথে সেই 7-এর ডিফারেন্স। এবার দেখো এই 14 থেকে 23, দেখো মানে 9-এর ডিফারেন্স, দেখো এই যে 9 রয়েছে।
একই রকমভাবে দেখো এই 23 থেকে 34, এই দেখো এই 11 ডিফারেন্স। একই রকমভাবে আমাদের নিশ্চয়ই এই 34 থেকে এখানে আসবে 13 ডিফারেন্স আসবে। তাহলে আমরা 34 আর 13 যোগ করলে কত হয়? 34 আর 10 44, 44 আর 3 47। তাহলে আমাদের নিশ্চয়ই 47 দিয়ে আমাদের শুরু হবে। 47 দিয়ে শুরু আমাদের, 47 দিয়ে শুরু। এবার দেখো আমাদের এখানে দেখো জেড, তারপরে ওয়াই, তারপরে এক্স, তারপরে ডব্লু, তারপরে ভি, তারপরে কি হয় তাহলে? তো অবশ্যই আমাদের অ্যান্সার হয় তারপরে ইউ। তাহলে আমাদের 47 ইউ আসবে। আর দেখো তারপরে দেখো 47 ইউ, আমাদের 47 ইউ, এখানে তো একটাই 47 ইউ আছে, দেখো 47 ইউ একটাই আছে, আর 47 ভি আছে। তাহলে আমাদের তো নিশ্চয়ই এইটাই অ্যান্সার, 47 ইউ। আর এখানে দেখো প্রত্যেকটার সাথে 2 2 ডিফারেন্স করে, দেখো 5 থেকে 7 2 ডিফারেন্স হয়েছে, 7 থেকে 9 2 ডিফারেন্স, 9 থেকে 11 2, তার জন্য 13 থেকে 2 ডিফারেন্স হলে 15। তাহলে নিশ্চয়ই এটাই বিদাগটাই সঠিক অ্যান্সার হবে আমাদের। তাহলে বিদাগটাই সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, বলছে এখানে কত বসবে সেটা আমাদের বের করতে হবে। বলো তাহলে এটার ক্ষেত্রে কি হবে? দেখো এইটা একটু সমস্যা আছে। এখানে কমা হবে, মানে এই 9টা আলাদা হবে, 9-এর মাঝখানে একটা কমা পড়বে, কমাটা পড়িনি এখানে। হ্যাঁ, 9-এর মাঝখানে একটা কমা হবে, এটা 9-এর মাঝখানে একটা কমা হবে, 9 আর 28 আলাদা আলাদা হবে। তাহলে দেখো আমরা এটা কি করে হয়, এটা দেখো আমরা যদি 0-এর কিউব যোগ 1 করি তাহলে আমাদের দেখো এই 1 আসে। তারপরটা দেখো 1-এর কিউব যোগ 1 করলে তাহলে দেখো 2 আসছে। একই রকমভাবে তারপরটা দেখো 2-এর কিউব যোগ 1 করলে আমাদের 9 আসে। একই রকমভাবে দেখো 2-এর পরে 3, 3-এর কিউব যোগ 1 যদি করি তাহলে দেখো 28 আসছে। তারপরে দেখো 4-এর কিউব মানে 64 যোগ 1, দেখো 65 আসছে। তার মানে আমাদের নিশ্চয়ই এটা 5-এর কিউব হবে, 5-এর কিউব যোগ 1। তাহলে 5-এর কিউব যোগ 1 করলে কত? 5-এর কিউব মানে 125 যোগ 1, তাহলে 126 হবে। তাহলে আমাদের ডি দাগটা অ্যান্সার হবে 126। পরের কোশ্চেনটা দেখো, নিচের সারিটিতে ভুল বা বেমানান সংখ্যাটি খুঁজে বের করুন। তাহলে এই সারিটায় বেমানান কোনটা আছে সেটা খুঁজে আমাদের বের করতে। বলো তাহলে এটার অ্যান্সার কি হতে পারে? দেখো এখানে আমাদের 100, এইটা দেখো, এইটা দেখো, এইটা দেখো, এটা এগুলো হচ্ছে বর্গ সংখ্যা। আর দেখো একটা বর্গ সংখ্যা নেই, তার মানে এটা 2-এর বর্গ হচ্ছে, এটা 4-এর বর্গ হচ্ছে, সরি 4-এর বর্গ, এটা 6-এর বর্গ, এটা 8-এর বর্গ, এটা 10-এর বর্গ। তাহলে দেখো এটা নিশ্চয়ই 1, এখানে দেখো 3, তাহলে 1 1, তাহলে দেখো এখানে আমাদের, তাহলে দেখো এটা 1, এটা 2-এর বর্গ, এটা 3, তারপর এটা 4-এর বর্গ, এটা 5, নিশ্চয়ই এটা 5 হবে, এখানে 6, তাহলে এইটাই ভুল আছে। দেখো 6 6 দিয়েছে, 5, তাহলে এখানে দেখো 6 6-এর বর্গ, এটা 7, এখানে 8, দেখো 8-এর বর্গ এটা, তারপরে এটা দেখো 9, তারপরে এটা 10-এর বর্গ। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এখানে একমাত্র এখানে 5 হওয়ার কথা কিন্তু দিয়েছে 6, তাহলে এইটাই ভুল আছে, এখানে
ছয়। তার মানে দেখো আমাদের এই ছয়টাই ভুল, সিধা একটা অ্যান্সার হবে। পরে কোশ্চেনটা দেখো, দেখো বলেছে যদি এই একটা বড় একটা সংখ্যা দিয়েছে, শব্দটির প্রথম, চতুর্থ, নবম ও চতুর্দশ অক্ষর নিয়ে কোনো অর্থবহ শব্দ তৈরি হয়, তবে ওই শব্দের ডান দিক থেকে তৃতীয় স্থানে কোন অক্ষরটি থাকবে? তাহলে বলো অ্যান্সার কী হবে, এটার কী হতে পারে? দেখো বলেছে প্রথম, প্রথম বলতে এ, তারপরে চতুর্থ, চতুর্থবর্তী আমাদের দেখো আই হবে, তার মানে আমাদের কি আসছে এ আই। তারপরে নবম বলেছে আমাদের, নবম কি হবে 4 5 6 7 8 9, নয় মানে আর, আর আছে নবম। আর চতুর্দশ অক্ষর, চতুর্দশ মানে 9 10 11 12 13 14 এন। দেখো তাহলে আমাদের এইটা দিয়ে এ আই আর এন, এটা দিয়ে আমাদের একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। তাহলে এটা দিয়ে অর্থপূর্ণ শব্দ কি তৈরি হয়? দেখো এটা দিয়ে অর্থপূর্ণ শব্দ হয় রেইন, আর এ আই এন, রেইন। এবার এই রেইনকে আমাদের কি বলেছে, ওই শব্দের ডান দিক থেকে তৃতীয় স্থান, মানে আমাদের এই দিক থেকে এই দিকে তৃতীয় স্থানে আসলে তো তৃতীয় স্থানে এ আছে, তাহলে দেখো আমাদের অ্যান্সার কিন্তু হবে এই সি দাগটা, এ, সি দাগটা অ্যান্সার। পরেরটা দেখো, তাহলে বলো এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসতে পারে? তো এখানে সবকটাই বর্গ সংখ্যা দিয়েছে, এটা 5-এর বর্গ, এটা 6, এটা 4, এটা 2, এটা 3। তাহলে দেখো এই সবকটা যোগ করলে দেখো আমাদের 14 হয়ে চলে আসছে। এটা তো সহজে ছিল, মানে 5 আর 4 9, 9 আর 2 11, 11 আর 3 14। একই রকমভাবে আমাদের এটাও, তাহলে এটা 7-এর স্কোয়ার, এটা 6-এর স্কোয়ার, এটা 10-এর স্কোয়ার, আর এটা 5। তাহলে আমাদের কত হয়? আমাদের 10 আর 7 17, 17 আর 6 23, 23 আর 5 হচ্ছে 28। তাহলে আমাদের 28 অ্যান্সার হবে। দেখো তাহলে 28 আমাদের কোথায় আছে? ডি দাগটা আছে 28, বি দাগটা, তাহলে বি দাগ আমাদের অ্যান্সার। পরে কোশ্চেনটা দেখো, এটা দেখো আমাদের বলেছে আমাদের জিজ্ঞাসা চিহ্নই কোন সংখ্যা বসবে, তাহলে আমাদের এখানে কত বসবে বলো, তাহলে অ্যান্সার কী হতে পারে? বলো অ্যান্সার কী হবে? দেখো আমরা যদি এই 3 আর 3 যোগ করলে 6 হচ্ছে, ওই 6-এর সাথে যদি আমরা এই 4 গুণ করে দিই, দেখো আমাদের 24 পেয়ে যাচ্ছে। একই রকমভাবে তাহলে 5 আর 6 যোগ করলে 11, 11-র সাথে যদি আমরা 7 গুণ করি, দেখো 7 11 77। দেখো আমাদের অপশানে আছে সি, সি দাগের অপশান 77, তাহলে আমাদের 77 সি, এটাই অ্যান্সার হবে, সি দাগটা অ্যান্সার। পরে কোশ্চেনটা দেখো, দেখো বলেছে একদিন সকালে সূর্যোদয়ের পর একটি পার্কে রাম ও শ্যাম একে অন্যের দিকে পিছন করে দাঁড়িয়ে আছে। রামের ছায়া পড়েছে ঠিক তার বাম দিকে, তবে শ্যাম কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? দেখো আমাদের সূর্য পূর্ব দিক থেকে ওঠে, তাহলে মনে করো এটা আমাদের সূর্য। এবার বলেছে পার্কে রাম ও শ্যাম একে অন্যের পিছন ফিরে দাঁড়িয়ে আছে, রামের ছায়া পড়েছে ঠিক তার বাম দিকে। তাহলে দেখো রাম, আমরা যদি এখানে এই পূর্ব দিক থেকে সূর্য ওঠে, তাহলে আমাদের যদি এখানে রাম থাকে, রাম দেখো রামের ছায়া পড়ছে, তাহলে রাম নিশ্চয়ই
এই দিক করে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, উত্তর দিকে যদি মুখ করে দাঁড়িয়ে থাকে তাহলে এই সাইডটা তার বাঁ দিক হয়। তাহলে বাঁ দিকে যেহেতু ছায়া পড়ছে, তার জন্য নিশ্চয়ই এই দিকটা বাঁ দিকে, তাহলে উত্তর দিকে রাম মুখ করে দাঁড়িয়ে আছে, তাহলে শ্যাম নিশ্চয়ই আমাদের তার পিছন পিক মানে আমাদের এই দক্ষিণ দিকে মুখ করে শ্যাম দাঁড়িয়ে আছে। তাহলে আমাদের কি দেখো এখানে তো তাই তো বলছে শ্যাম কোন দিকে মুখ করে, শ্যাম কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তাহলে নিশ্চয়ই আমাদের দক্ষিণ দিকে শ্যাম মুখ করে দাঁড়িয়ে আছে। দেখো আমাদের অ্যান্সার দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ডি একটা অ্যান্সার হবে আমাদের। পরের কোশ্চেনটা দেখো, যদি এ বলতে ভাগ বোঝায়, বি বলতে দেখো এ বলতে ভাগ বোঝাচ্ছে, বি বলতে গুণ, সি বলতে যোগ এবং ডি বলতে বিয়োগ, তাহলে আমাদের যে এইটা আছে এইটার মান আমাদের কত হবে বের করতে বলেছে। দেখো এ মানে হচ্ছে ভাগ, তাহলে এর জায়গা ভাগ বসিয়ে দাও, এর জায়গা ভাগ। আর তারপরে বলেছে সি, সি মানে যোগ, দেখো তাহলে এখানে যোগ বসবে সি এর জায়গা বোঝায়, ও ডি বলতে বিয়োগ, তাহলে এবার দেখো আর বি বলতে গুণ, তাহলে এখানে গুণ বসবে, আর ডি বলতে বিয়োগ, তাহলে এখানে বিয়োগ বসবে। তাহলে আমরা যদি অ্যাকচুয়ালি এটাকে লিখি 35 ভাগ 7 যোগ 4 গুণ 6 বিয়োগ 15। দেখো এইটা আমার তাহলে অ্যাকচুয়ালি হবে এটা। তাহলে এইটাকে দেখো আমরা যদি 7 দিয়ে 35কে ভাগ করি তাহলে 5 হয়। এবার 5 আর দেখো তাহলে 5, এই 5 আবার দেখো এই দুটোকে গুণ করলে আমরা 4 চক 24, 24 থেকে যদি 15 বাদ দিই তাহলে দেখো 9 হয়, তাহলে 9, তাহলে 5 আর 9 দেখো যদি যোগ করি তাহলে আসে আমাদের 14, তাহলে দেখো আমাদের 14 অ্যান্সার হবে। তাহলে এটা সমাধান করলে আমাদের 14 অ্যান্সার হবে। দেখো আজকে আমাদের এই কটাই জিআই ছিল। যাক, ক্লাসটাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।